এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি অন্বেষা দাস শর্মী আছি তোমাদের সাথে ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আজকে আমি তোমাদের জন্য ছোট্টখাট্ট একটা শর্টকাট ট্রিক্সের উপর ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটা বেশিক্ষণ হবে না, অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে শর্টকাটটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই শর্টকাট টপিক্সটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের 9 চ্যাপ্টারের একটা টপিক্স, অর্থাৎ পরমাণুর যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের উপর টপিক্সটা। এখন কথা হচ্ছে কোন টপিক্সের উপর আমরা শর্টকাটটা দেখতে যাচ্ছি সেটা আমি সেকেন্ড স্লাইডে লিখে রেখেছি। তাই চলো দেরি না করে আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ আমরা হাফ লাইফ বা অধ্যায়ের উপর কিছু শর্টকাট ট্রিক্স দেখতে যাচ্ছি। তোমাদের প্রশ্ন দেখার সুবিধার জন্য আমি 3টি প্রশ্ন তোমাদের সামনে আগে লিখে রেখে দিয়েছি। তোমরা চাইলে এখানে ভিডিওটা পজ করে আগে প্রশ্ন 3টা পড়ে আসতে পারো। তারপরও আমি তোমাদের সুবিধার্থে ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ে শোনাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে 14 মিনিট শেষে পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে, মৌলটির অর্ধেক কত? কথা হচ্ছে প্রশ্নটা পড়ে তোমরা বুঝতে পারতেছো প্রশ্নটা যথেষ্ট সহজ একটা কোয়েশ্চেন, কিন্তু তোমরা জানলে অবাক হবা যে প্রতি বছর এইচএসসি এবং অ্যাডমিশনে এখান থেকে মোটামুটি একটা কোয়েশ্চেন আসতে দেখা যায়। মোটামুটি 90% শিওর দিয়ে বলা যায় প্রতি বছর এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন আসে। এখন কথা হচ্ছে কেন আমরা শর্টকাট ট্রিক্সে যাব। তোমরা যদি এইচএসসিতে এই ম্যাথটা করতে যাও, এই ম্যাথটা 1 মিনিটে করা সম্ভব। তোমাদের হাতে প্রত্যেক কোয়েশ্চেনের জন্য 1 মিনিট থাকে, সো প্যারা হবে না। আর মোটামুটি 2টা সূত্র ইউজ করলেই তো হয়ে যায়, তাই বেশি সমস্যা হবে না। আবার তোমরা অনেকে আছো ক্যালকুলেটর হ্যাক্সের উপর বস, তোমরা ক্যালকুলেটর ধাপধুপ চাপে ম্যাথগুলো করে ফেলতে পারো, তাদের করাটা আলাদা, কিন্তু তাদেরও সমস্যা আছে। ধরো যারা তোমরা অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনে তো অনেক ভার্সিটিতে তোমাদের হাতে ক্যালকুলেটর থাকবে না, যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, প্লাস তোমাদের হাতে চিটাগাং ইউনিভার্সিটিতেও ক্যালকুলেটর থাকবে না। তাই তোমাদের হাতে যদি ক্যালকুলেটর না থাকে তখন তোমাদের জন্য এই ম্যাথটা লন এবং e⁻সামথিং ইউজ করে করাটা খুব টাফ হয়ে যাবে। তাই আজকে আমি তোমাদের জন্য শর্টকাট ট্রিক্সটা নিয়ে এসেছি। আমি এখন তোমাদেরকে শর্টকাট ট্রিক্সটা দেখাবো। তার আগে আমরা যে নর্মাল মেথডে ম্যাথটা করতাম সেই ম্যাথটা দেখব। তার জন্য আমরা 2টা সূত্র ইউজ করতাম। আগে আমরা সূত্র 2টা দেখে আসি। চলো আমরা সূত্রগুলো দেখে যাই। তো তোমাদেরকে এই ম্যাথটা করার জন্য 2টা সূত্রের প্রয়োজন হবে, এটা নর্মাল মেথডে করার জন্য। সেই 2টা সূত্র আমরা চলো দেখে ফেলি। প্রথম সূত্রটা হচ্ছে আমাদের n = n0 e⁻λ × t। অ্যান্ড আমাদের সেকেন্ড সূত্রটা লাগবে, সেটা হচ্ছে λ = ln 2 / t²। এই 2টো সূত্র দিয়ে আমরা নর্মালভাবে ম্যাথটা করে ফেলতে পারি। এখন এখানের যে চলকগুলো আছে সেই চলকগুলো কোনটা কি মিন করে সেটা জানার চেষ্টা করি। চলো, এখানের nটা হচ্ছে অক্ষত পরমাণু, এটা হচ্ছে অক্ষত পরমাণু, আর n0টা হচ্ছে শুরুতে পরমাণু। ই তো কনস্ট্যান্ট, এখানে ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে অবক্ষয় বা ক্ষয় ধ্রুবক। এবং টিটা হচ্ছে যত সময় দেয়া থাকে, যত সময় পর আমাদের ম্যাথটা চায় তত সময়। এবং t½ হচ্ছে এখানে অর্ধায়ু। আশা করতেছি এইটুকু তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। তাহলে চলো আমরা নর্মাল মেথডে ম্যাথটা করতে চলে যাই। তাহলে আমরা এখন নর্মাল মেথডে ম্যাথটা করব। কোয়েশ্চেনটা হচ্ছে 14 মিনিট শেষে 1/16 অংশ অবশিষ্ট থাকে, মৌলটির অর্ধায়ু কত? তো এখানে আমরা প্রথম যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে n = n0 e⁻λ t। তো আগে আমরা খেয়াল করি এখানে আমাদেরকে কী প্রশ্নের মধ্যে কী জিনিস দেওয়া আছে। 14 মিনিট বলতে আমাদের
স্মল টিটা দেওয়া আছে এবং এত অংশ অবশিষ্ট থাকে বলে দিছে। তো আমরা জানি অবশিষ্ট বা অক্ষত পরমাণুটাই হচ্ছে ক্যাপিটাল এন। আমরা ক্যাপিটাল এন এবং টিটা পেয়ে গেছি। আমরা এখন সূত্রেতে মান বসাই চলো। এখন যেহেতু আমরা ক্যাপিটাল এন আর টি পেয়ে গেছি, ক্যাপিটাল এন এর মান লিখতেছি আমি 1/16। কথা হচ্ছে এন নোটটা কত? এন নোট যেহেতু কোনো স্পেসিফিক মান দেয়া নাই, তাই আমরা ধরে নেব এন নোটের মানটা হচ্ছে 1। আমরা 1 লিখতেও পারি, নাও লিখতে পারি, আমি লিখলাম। এবং ই তো কনস্ট্যান্ট, মাইনাস আমরা ল্যামডাটাই বের করব। ল্যামডা এবং টি এর মান দেওয়া আছে 14 মিনিট। এখান থেকে আমরা ল্যামডার কিছু একটা মান পেয়ে যাব, সামথিং কিছু একটা পেয়ে যাব। তো আমরা যদি এখন ল্যামডার মানটা পেয়েই যাই, তাহলে তো আমাদের ম্যাথটা ইজি হয়ে গেল। এখন ল্যামডা পেয়ে গেলাম, আমাদেরকে লাগবে টি হাফ। আমরা জানি ল্যামডা সমান লন টু ডিভাইডেড বাই টি হাফ। এখন আমরা যদি টি হাফটা ওই পাশে নিয়ে যাই, টি হাফ ইকুয়ালস টু লন টু ডিভাইড বাই ল্যামডা। এখান থেকে আমরা টি হাফের মানটাও পেয়ে যাব। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের জন্য নর্মাল মেথড। এখানে আমাদের ক্যালকুলেটরটা ইউজ করতে হবে, তো আমি আর ক্যালকুলেটরটা ইউজ করতেছি না, আমি ডিরেক্ট শর্টকাট মেথডে চলে যাচ্ছি। তো তোমাদের জন্য শর্টকাট যে মেথডটা আছে, সেই শর্টকাট মেথডে ম্যাথটা করতে গেলে তোমাদেরকে আরেকটা সূত্র জানতে হবে। আমি সেই সূত্রটা আগে লিখতেছি, তারপর আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। সূত্রটা হচ্ছে স্মল টি ইকুয়ালস টু স্মল এন ইন্টু টি হাফ। ওকে, এখানে তোমরা টিটা কি সেটা তোমরা সবাই জানো, যত সময় তাই হচ্ছে টি। টি হাফটাও জানো, অর্ধায়ু। এখানে তোমরা যেটা জানো না সেটা হচ্ছে এন। এখন ধরো আমাদের একটা প্রশ্নে দেয়া আছে মৌলটা কিছু সময় পরে গিয়ে 1/8 অংশ অবশিষ্ট থাকে। ধরলাম আমাদের কাছে কিছু সময় পর একটা মৌলের 1/8 অংশ অবশিষ্ট থাকে। তার মানে এটা কিসের মান দেওয়া আছে? এটা হচ্ছে ক্যাপিটাল এনের মান দেওয়া। ঠিক আছে, তোমরা এটুক জানো ক্যাপিটাল এনের মান দেওয়া আছে 1/8। কিন্তু এই ক্যাপিটাল এন সমানই আমরা আবার লিখতে পারি 1/2 ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সূত্র, ক্যাপিটাল এন সমান 1/2 এখানে আমরা এই সূত্রটা থেকে আমরা সহজেই এনের স্মল এন এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। ধরো আমরা এখানে যদি করি, তাহলে আমরা ভগ্নাংশ দুইটা উল্টাই দিই। উল্টাই দিলে 8 = 2 বা 2 সমান লিখতে পারি আমরা 2 কিউব। এখান থেকে আমরা বের করতে পারবো n=3। তো এখন বুঝতে পারতেছো আমরা স্মল এন দ্বারা কী বোঝাতে চাচ্ছি? যদি বুঝতে পারো তাহলে চলো আমরা ম্যাথের মাধ্যমে আবার দেখার চেষ্টা করি। তো ফার্স্ট ম্যাথলাই আমরা এখন শর্টকাট মেথডে করার চেষ্টা করব। আমাদের হাতে দেয়া আছে 14 মিনিট শেষে, মানে 14 মিনিটটা হচ্ছে আমাদের স্মল টি। ওকে, ঠিক আছে। এবং 1/16 অংশ অবশিষ্ট থাকে। 1/16 হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে মূলদুলাটার অর্ধায়ু কত? তাহলে আমরা আগে চলো ছোটো হাতের স্মল এনটা বের করে নিয়ে আসি। আমরা জানি ক্যাপিটাল এন সমান হচ্ছে 1/2 অ্যান্ড কোয়েশ্চেন অনুযায়ী ক্যাপিটাল এন সমান হচ্ছে 1/16 লিখলাম। এবার আমরা ভগ্নাংশ দুইটাকে উল্টাই দিই। 2n সমান 16 লিখতে পারি, আবার লিখতে পারি 2^4। সুতরাং স্মল এন সমান 4। এইটুকু আশা করি বুঝতে পারছো তোমরা। এটুকু যদি বুঝতে পারো, এখন আমরা ওই যে সূত্রটা দিলাম শর্টকাটের জন্য, ওই সূত্রতে ম্যাথটা বসাই দেব। সূত্রটা ছিল স্মল টি ইকুয়াল টু স্মল এন ইন্টু টি হাফ। স্মল টি এর মান দেওয়া আছে 14 মিনিট, স্মল এন দেওয়া আছে 4 এবং টি হাফটাকে আমি টি হাফই রাখলাম। এবার টি হাফটাকে যদি এক পাশে রাখি এবং 4টাকে আমি 14 নিচে ভাগ দিয়ে আনি, তাহলে দাঁড়াবে এরকম। কাটাকুটি করলে দাঁড়াবে 7/2, অর্থাৎ 7/2 হচ্ছে আনসার, বা 3.5 মিনিট। 3.5। ওকে, 3.5 হচ্ছে এটার আনসার। মানে আমরা দেখো একটা শর্টকাট মেথডের মাধ্যমে ম্যাথটার একটা কনক্লুশনে নিয়ে আসতে পারলাম উইদাউট এনি ক্যালকুলেটর।
যেটাতে আগে আমাদের করতে ক্যালকুলেটারের প্রয়োজন হচ্ছিল। এখানে আমরা ক্যালকুলেটার ছাড়াই একদম অ্যাকুরেট আনসার নিয়ে আসতে পারছি। আশা করছি তোমরা ফার্স্ট ম্যাথটা বুঝতে পারছো। তো তাও যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে আমি সেকেন্ড কোয়েশ্চেনটা দেখাচ্ছি, ওখানে তোমরা বুঝে যাবে আশা করি। চলো সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে 16 শেয়ার। অর্ধায়ু দেওয়া আছে, তার মানে আমাদেরকে টি হাফটা দিয়েই দিছে। ওকে, টি হাফ দিয়ে দিছে। বলছে কত সময় পর তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। দেখো এখানে কিন্তু খেয়াল করো, 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। এখানে কিন্তু ডিরেক্ট অক্ষত পরমাণুর পরিমাণ দেওয়া নাই, ডিরেক্ট বলে নাই যে ক্যাপিটাল এন সমান কত। তার মানে যদি 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হয় তাহলে বেঁচে থাকবে কতটুকু। আমরা সবাই জানি 1 থেকে এই অংশটা বাদ দিলে আমরা অক্ষত পরমাণুর মানটা পেয়ে যাব। চলো আমরা অক্ষত পরমাণুর মানটা বের করি। লিখি ক্যাপিটাল এন সমান 1 - 15/16 সমান লিখতে পারি 16 - 15/16 সমান 1/16। আবার বাঁ পাশে আমরা লিখতে পারি 1/2n। এখানে আমরা ভগ্নাংশটাকে উল্টাই দিই, 2n সমান লিখে 16, এবং আগের নিয়মে আগের ম্যাথটার মতো আমরা সহজে বের করতে পারি n = 4 আসবে। যদি 4 আসে তাহলে এখন আমাদের ম্যাথটা জাস্ট সূত্রতে বসাই দিলেই শেষ। স্মল t = স্মল n ইন্টু টি হাফ। টি হাফটাকে আমরা টি লিখি। ওকে, আমাদেরকে টিটাই বের করতে হবে, স্মল টিটা। আর এন এর মান দেওয়া আছে পাইলাম 4, এবং টি এর মান দেওয়া আছে 1600। বসাই দিলাম, মানটা বের হয়ে গেল 6400। বুঝতে পারলা কত সহজে আমরা ম্যাথটা করে ফেললাম, এবং উইদাউট এনি ক্যালকুলেটর, কোনো ঝামেলা ছাড়া এত তাড়াতাড়ি ম্যাথটা করে ফেললাম। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমাকে একটু টাইম লাগতে নিছে, তোমাদের জন্য আরও তাড়াতাড়ি করে নিতে পারবা। একবার প্র্যাকটিস করলে আরও ফাস্ট হয়ে যাবে। চলো আমরা থার্ড কোয়েশ্চনে চলে যাই। এটা হচ্ছে আমাদের থার্ড কোয়েশ্চন এবং লাস্ট ম্যাথ। এখানে প্রশ্নে দেওয়া আছে কভার 60 এর অর্ধায়ু 5 ইয়ার্স। এখানেও আমরা পাচ্ছি টি হাফের মান কত বছর পর। এখানে স্মল টিটা জানতে চাইছে। তেজস্ক্রিয় পদার্থের প্রাথমিক অবস্থার 1/32 এ হ্রাস পাবে। এখন কথা হচ্ছে 1/32 এ হ্রাস পাবে বলতে কি আমরা এটা বুঝবো যে 1/32 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, নাকি আমরা এটা বুঝবো যে 1/32 অংশ অবশিষ্ট আছে। এখানে আবার খেয়াল করো, লেখা আছে যে 1/32 এর হ্রাস পাবে। 1/32 এর হ্রাস পাবে বলতে এটা বোঝাচ্ছে 1/32 এ নেমে আসবে। যদি 1/32 এ নেমে আসে তাহলে আমরা বুঝতেছি 1/32টা হচ্ছে অক্ষত যে পরমাণুটা, অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা হচ্ছে 1/32। তাহলে আমরা কি বুঝলাম, এই লাইনটার মানে আমরা এটা বুঝতেছি যে প্রাথমিক অবস্থার 1/32 এর হ্রাস পাবে বলতে 1/32 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে তো সহজ হলো, আমরা ডিরেক্ট ক্যাপিটাল এন এর মানটা পেয়ে গেলাম। ক্যাপিটাল এন এর মানটা দেওয়া আছে 1/32, কাটছাট করতে হলো না। এখন ক্যাপিটাল এন এর সূত্রটা বসাই 1/2n সমান 1/32। এখানে 2n সমান 32 সমান 2/5। সুতরাং n সমান 5 লিখলাম। এখন আমরা সূত্রে বসাই দেব ম্যাথটা। স্মল t = n ইন্টু টি হাফ। টি হাফটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রাখতেছি। n এর মানটা আমরা জানি 5, ক্যাপিটাল টি এর মান দেওয়া আছে 5, 5 × 5 = 25 বছর। তো ম্যাথটা খুব সহজে হয়ে গেল। তো তোমরা কি ম্যাথটা বুঝতে পারলা? আমরা কিন্তু খুব সহজে ম্যাথটা করে ফেললাম, কোনো ক্যালকুলেটর ছাড়া, এবং খুবই দ্রুত এবং খুবই ফাস্ট করে ফেললাম আমরা ম্যাথটা। বুঝতে পারছো সবাই? আশা করছি তোমরা সবাই বুঝতে পারলা। তো যদি বুঝতে পারো, আমি তোমাদের লাস্ট স্লাইডে নিয়ে যাচ্ছি। তোমরা লাস্ট স্লাইডে দেখতে পারতেছো, এখানে আমি লিখে রাখলাম থ্যাংক ইউ এভরিওয়ান। তো তোমাদের জন্য যদি এই ক্লাসটা খুবই উপকারী হয়ে থাকে তাহলে তোমরা একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিতে পারো, এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করে জানিয়ে দিতে পারো যে কীভাবে শর্টকাটে এই টপিকটা শেষ করে ফেলা যায়। তারপরে তোমাদের জন্য বিভিন্ন ইনফরমেশন কাজে লাগতে পারে, সেগুলো আমি লিঙ্ক দিয়ে রাখছি পেজ, গ্রুপ এবং ইউটিউবের, এগুলোতে সাথে থাকতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, শেষ পর্যন্ত আমাকে দেখার জন্য।